শাড়ি হরিণে দেখলাম আজ যা শাড়ি ধরে যাবি। নমস্কার সবাই কেমন আছেন? তো ভিডিওটা ছিল সপ্তমীর দিনের, সপ্তমীর পূজাতে আমরা কোথায় কোথায় গেলাম ব্যাঙ্গালোরে, সেটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে। ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, এর লেগা সরি, কাজকর্ম একটু ব্যস্ত ছিলাম। তো আজকে সন্ধ্যার সময় বাজে 9:30, গড়িতে বাজছে যে 6:30, গড়িটা নষ্ট। তারপরে আমরা আজকে রুম থেকে বেরিয়ে গেলাম কামাক্ষীপালিয়ার ওইদিকে দুইটা পূজা হয়, দুইটা না আরো বেশি পুজো হয়। ওই পূজাতে গেলাম আমরা সবাই মিলে, আমি, আমার ওয়াইফ আর লগে আরো 2 জন ছিল। আর এই পূজা প্যান্ডেলের নাম হয়েছে গিয়া প্রবাসী বাঙালি। এটা হয়েছে গিয়া আপনার কামাক্ষীপালিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার পিছনে। যারা যারা ব্যাঙ্গালোর থাকে তারা চিনবো, সামনের বছর যাতে আমরা যাইতে পারেন লাগে ভিডিওটা করছি আর কি। মারে নমস্কার করে ফটো তুললা, এরপরে আমরা গেলাম গা নাচতে। এরপরে সবাই মিলে একটু চাউমিন আর ছোলা খাইলাম। খানাটা এত বেশি মজা হয়েছে না, তবু কিতা করুম বাবু, বুজার বাজার একটু খাইতে তো হইব, কষ্ট করে খাইতে হইব, সব জায়গা কি আর ভালো খাবার পাওয়া যায়নি। শাড়ি হরিণে দেখলাম আজ যা শাড়ি ধরে যাবি। ওই পূজা মণ্ডপের পাশে আর একটা পূজা মণ্ডপ আছে পেট্রোল বাঙ্কের কাছে, তো এইখানে আমরা আয়া পৌঁছলাম, এরপরে ভিতরে ঢুকমু। কপালে তিলক দিয়ে এরপরে হাতে ধাগা বাইন্দা লইয়া আমরা ভিতরের দিকে প্রবেশ করবো এখন। তো এখানে পূজা মণ্ডপের নিচে ভান্ডারা চলে, তো ভান্ডারার ভিতরে সবাই খাইতে যাবে বলে সবাই রেডি হয়ে গেছে খাইতে যাওয়ার। তো আমিও রেডি হইলাম, আর নিচে এই ভিড়ের ভিতরে ধাক্কি কইরা তারপর আমরা নিচে গিয়া খাইতে বইলাম। দেখেন মানুষের কি পরিমাণ ভিড় এখানে। তো এখানে গিয়ে প্লেট পাইছি না, এর লাগি দুইজনে একটা থালার ভিতরে খাই, আর কি স্বামী স্ত্রী একসাথে খাইলে তো ভালো। তারা ওইদিকে দুজনে একসাথে এক থালে খার, আমরা এক থালে খাই আর কি। এখন যে মণ্ডপটা পাইছি এই মণ্ডপটা হইল গিয়া কামাক্ষীপালিয়া থিয়েটারের কাছে। এখানেও অনেক ভালো পুজো হয়। ভিতরে গিয়ে দেখলাম আর কি, মানুষ তো আছে পূজার দিন, সপ্তমীর দিন হিসেবে মানুষ অনেক বেশি। ভিতরে গিয়ে আমরা পূজা টুজো এনজয় করলাম, এনজয় করে এরপর আমরা আস্তে করে বাইরে পড়ছি। পূজা টুজো শেষ করি আমরা যাই একেবারে খানা দানা খাই। দেখতে লাগছে পূজা যে সুন্দর সুন্দর মাঞ্জেলা জায়গা অনেক পড়ছি ভর্তি। ঠিক আছে, কাল দেখা হবে।